ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এরা বন্ধু এই মহিলার প্রস্তাব রেগুলার পাওয়ার পরেও, রেগুলার জিনাগের প্রস্তাব পাওয়ার পরেও কোনোদিন ইমামে গাজালি ওই মহিলার দিকে খারাপ নজরে তাকায় নাই, এই মহিলার দিকে অগ্রসর হয় নাই। এরা বন্ধু ইমামে গাজালির কাছে যখন বাচ্চাটার কথা বলা হয়েছে, ইমামে গাজালি বাচ্চাটার কথা শুই না দিলটাকে নরম কইরা দিয়া এরে বন্ধু দাসিরে জানা দিয়েছে, চলে যাও, আগামী কাল ফজরের নামাজের পরে আমি ওই বাড়িতে হাজির হইয়া যাব বাচ্চাটাকে দেখার জন্য। এরে বন্ধুরি ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলায় ফজরের নামাজের পর হাঁটি ঘাটি পা করে ওই মহিলার বাড়িতে গিয়া হাজির। এলাকার সবচেয়ে সুন্দরী মহিলা, সুন্দরী নারী ওই বাড়িতে যায় হাজির হইছেন। ইমামে গাজালির ঘরের ভিতরে ঢুকানো হলো। আরে বন্ধু, যেই রুমের ভিতরে ইমামে গাজালিকে ঢুকানো হয়েছে, ইমাম গাজালি ঢুকে দেখেন কোনো বাচ্চার কান্নার আওয়াজের ব্যবস্থা নাই, একটা বাচ্চা কান্না করে না। এরে বন্ধু, ইমামে গাজালি ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে মহিলাটা পিছন দিক থেকে ঘুইরা আইসা, এরে বন্ধু ওই দরজাটা যখন বন্ধ করে দিছি, ইমামে গাজালির মহিলার সামনে দাঁড়াইয়া আস্তে করে ডাক দকেরে গাজালি, আমি মহিলার জন্য এলাকার কত মানুষ পাগল, কত মানুষ আমার এই ভালোবাসার প্রস্তাব দেয়, খারাপ প্রস্তাব দেয়, কিন্তু আমি নিজে তোমার জন্য পাগল, কিন্তু তুমি আমার ভালোবাসার ডাকে কেন সাড়া দাও না, কেন আমার প্রস্তাব তুমি বারবার প্রত্যাখ্যান করে দাও। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি আস্তে করে এই মহিলার সামনে দাঁড়াইয়া কোনো কথা কয় না, মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়ানো। এরে বন্ধু, এই মহিলাটা আস্তে করে ইমামে গাজালির সামনে তার এই কাপড়টা অর্ধলঙ্গ করে ফেলছেন। এরে বন্ধু, কাপড় যেই পরিমাণ পরা ছিল অর্ধেক কাপড় এই মহিলাটা খুলে ফেলছে, অর্ধ উলঙ্গ হইয়া ইমামে গাজালির সামনে দাঁড়ায় ডাক দকায়, গাজালি আমি তোমার সাথে ভালোবাসা করতে চাই, তুমি আমার ভালোবাসা আজকে ফিরাইয়া দিবা না। এরে বন্ধু, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই মহিলার অর্ধ উলঙ্গুর পরিবেশটা দেখে অন্তর দিয়ে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি তো তোমারে ভয় করি, আল্লাহ তোমারে ভয় কইরা আমি তো এই মহিলার লগে খারাপ আচরণ করার জন্য রাজি হই নাই, আল্লাহ এমন কোন পরীক্ষায় আমারে ফেলছ, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ এই মহিলার অত্যাচার থেকে আমি গাজালির হেফাজত করো। এ মুসলমান বন্ধুরে, যত বড়ই শত্রু আসুক না কেন, নিজের বিবির কাছেও শুইয়া কোনো বান্দা জবানটা না নড়াইয়া ওই বান্দা যদি আল্লাহরে ডাক দেয়, কাছের বিবি জানে না, বিবি শোনে না, ওই গভীর রাত্রের অন্তরের ডাকটা একমাত্র শোনে কে? আমার ভাইরা, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সাথে সাথে এর বন্ধু মাথার মধ্যে এমন একটা বুদ্ধি ঢুকে গেছে। ইমামে গাজালি আস্তে করে মহিলারে ডাক দকায়, মহিলারে অর্ধলঙ্গ হইছ, আমার লগে জেনা করতে চাও, কিন্তু আমাকে একটু সুযোগ দেওয়া লাগবে, আমি একটু বাথরুমের ভিতরে যাব, আমি একটু টয়লেটের মধ্যে যাব। মহিলা ডাক দকায়, যাইবা কিন্তু অল্প সময়ের জন্য বের হওয়া লাগবে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই মহিলার অনুমতিটা লইয়া আস্তে কইরা এই টয়লেটের মধ্যে ইমামে গাজালি ঢুকছে। আরে মোমিন সিংহের মানুষ, গভীর মনোযোগটা লাগাইয়া কথাগুলা শুইনা আমলের নিয়তটা করো। গাজালি টয়লেটের মধ্যে ঢোকার পর টয়লেটের সেই আবর্জনা ময়লাগুলা নিজের হাত দিয়া তুইলা আল্লাহর জাহান্নামের আগুনের ভয় গাজালির অন্তরের মধ্যে এই পরিমাণ ছিল।
টয়লেটের ময়লাগুলা হাত দিয়া তুইলা তুইলা পুরা শরীরটার মধ্যে ইমামে গাজালি মাখাইছি। শরীরের একটা অংশ ইমামে গাজালি বাদ রাখে নাই। এরে বন্ধু, টয়লেটের ময়লাগুলা শরীরের মধ্যে লাগাইয়া লাগাইয়া পুরা শরীরটারে দুর্গন্ধ বানায় ফেলছে। আস্তে করে টয়লেট থেকে বের হওয়ার পর সুন্দরী মহিলা গাজালির চারাটার দিকে তাকায়া দেখে গাজালির পুরা শরীরটার মধ্যে টয়লেটের ময়লা দিয়া ভর্তি। মহিলা আস্তে করে গাজালির একটা বললে, গাজালি কেমন এমন কামটা করলা? আমি সুন্দরী একজন মহিলা, এই জায়গার মধ্যে কেউ নাই, কেউ জানতো না তোমার আমার ভালোবাসার খবরের কথা, কিন্তু কেন তুমি আজকে এই কাজটা করছো? গাজালি আস্তে করে ডাকদাকারে, মহিলা রে শুনে নাও, শুনে নাও, তুমি ভাবতেছো এই গোপনে আমরা অন্যায়টা করলে কেউ জানতো না, তোমার চোখে কেউ জানতো না, কিন্তু আমি গাজালি জানি যেই জায়গায় মানুষের নজর বন্ধ হয়ে যায় সেই জায়গায় নজরদারি করার মতো একজন আছে, তিনি কে? এরে বন্ধু, ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, মহিলা যেই গুনাহের কাজটা তুমি করতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করি, আমি তোমার লগে এই গুনাহের কাজটা করতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখতেছেন। আস্তে করে মহিলাটা, এরে বন্ধু, গাজালির এই কথাটা শুই না, গাজালির পরিস্থিতিটা দেখা মহিলা আস্তে করে ডাক দেয়, গাজালি রে, আমি মহিলা হইয়া তোমার লগে জেনার কাজ করতে চাইছি, তুমি আল্লাহকে ভয়ের কথা বইলা আজকে যে চোখটা আমারে খুইলা দিছ, আমি যতদিন বাঁচবো এই খারাপ কুমন্ত্রণা কোনোদিন আমি আমার ভিতরে আজ থেকে আনবো না। আবার আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, ইমাম গাজালি ঘর থেকে বের হইয়া গেছে, বাড়িতে যাইয়া সুন্দর করে গোসল দিয়া পবিত্র হইয়া মাদ্রাসার টাইমলি যাইতে পারে নাই, একটু দেরি হয়ে যাওয়ার কারণে একেবারে পিছনের বেঞ্চে যায় ইমামে গাজালি বসছে। ইমামে গাজালি ক্লাসে ঢোকার পর ওস্তাদ যখন ক্লাসের মধ্যে ঢুকলো, ক্লাসে ঢোকার সাথে সাথে ওস্তাদের নাকের মধ্যে এমন একটা সুঘ্রাণ আসছে, ইমামে গাজালির ওই ক্লাসের ওস্তাদটা ঢোকার সাথে সাথে ছাত্রদেরকে ডাক ডাকায়, ছাত্র সম্প্রদায় শুনে নাও, আমি জানতে চাই আজকে এই ক্লাসের মধ্যে এমন সুগন্ধিটা কে ব্যবহার করছো যে সুগন্ধির কারণে? আমি জানি চলে আসছেন, আচ্ছা আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করে দিব। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি এর বন্ধ ক্লাসের মধ্যে ঢোকার সাথে সাথে আস্তে করে ইমামে গাজালির ওস্তাদটা আস্তে করে এই ক্লাসের মানুষদেরকে, ছাত্রদেরকে ডাক ডাকায়া, ছাত্র শুনে নাও, আজকে এই ক্লাসের মধ্যে এমন সুগন্ধিটা কে ব্যবহার করছো যেই সুগন্ধিটা আমার কানে নাকের মধ্যে এমন ভাবে চলে আসছে, এই সুগন্ধির খবরটা আমি তোমাদের কাছে জানতে চাই। এরে বন্ধু, গাজালি মনে করছেন আমার শরীরের মধ্যে যে ময়লাগুলা লাগাইছিলাম, ময়লা হয়তো ধুইতে গিয়া শরীরের কোনো অংশের মধ্যে বেজে আছে, যেটার দুর্গন্ধের কারণে ইমামে গাজালি মনে করছে ওস্তাদের নাকি দুর্গন্ধ চলে গেছে, হয়তো আমাকে উপহাস করে মস্করা করে আমায় কথাগুলা বলতেছে। ইমামে গাজালি মাথাটা নিচু করে ক্লাসের মধ্যে বসা, কোনো ছাত্র জবাবে আওয়াজ দেয় না যে আমি এই ব্যবহারটা, খুশবুটা ব্যবহার করেছি। এর বন্ধু, ওস্তাদের নাকের মধ্যে এমন সুঘ্রাণটা লাগছে। অনেক লম্বা কথা সংখ্যে আস্তে করে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ প্রত্যেকটা ছাত্রর কাছে কাছে যাইয়া আস্তে আস্তে করে নাকটা বাড়াইয়া শুধুমাত্র সুঘ্রাণটা শুকতে ছিল। এর বন্ধুরে, সকল ছাত্রর কাছ পর্যন্ত ওস্তাদ যে চলে গেছে, কিন্তু একটা ছাত্রর ভিতর থেকে এমন সুঘ্রাণ আসে না যেই সুঘ্রাণটা ওস্তাদের নাকে আসছে। লাস্ট পর্যায়ে ইমাম গাজালি পিছনে
ওস্তাদ যাইতে যাইতে গাজালি পর্যন্ত চলে গেল। ইমামে গাজালি তরতর করে কাঁপতেছিল, আমার আজকে দুর্গন্ধটা ওস্তাদের নাকে চলে গেছে। এরা বন্ধুরে, ওস্তাদ কাছে যাওয়ার পর ইমাম গাজালির কাছে যাওয়া মাত্রই ওই ওস্তাদের নাকি যেই সুঘ্রাণটা চলে আসছে, এই সুঘ্রাণটা গাজালির কাছে যাওয়ার পর ওস্তাদের নাকি আবার ঢুকছে। জবান বন্ধ নয়, কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে এই ওস্তাদ গাজালির ডাক দকায়, গাজালি কি সুঘ্রাণটা ব্যবহার করছো আমারে বলো, যার জন্য এত সুন্দর সুঘ্রাণ আমার নাকে বাজতেছে। আস্তে করে গাজালির চোখের পানিটা ছাইরা দিয়া ডাক দকায়, ওস্তাদ জি লজ্জা দিবেন না, আমারে শরম দিয়েন না মানুষের সামনে। ডাক দকায়, কেন এই কথা বলো? গাজালির সামনে ওস্তাদ কথা বলার পর গাজালির চোখের পানিটা ছাইরা ডাক দকায়, হুজুর ময়লা ধুইতে যাইয়া হয়তো পুরা শরীরটা পরিষ্কার করতে পারি নাই, আজকে সকালবেলায় এমন এমন ঘটনাগুলা ঘটছে, শরীরের মধ্যে ময়লাগুলা লাগাইছি, গোসলও দিলাম, বুঝি নাই আমার শরীরে ময়লা লেগে থাকবে, এটার দুর্গন্ধ আপনার নাক পর্যন্ত যাবে। হুজুর আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনার কাছে মাপ চাই, হুজুর দুর্গন্ধের কারণে আমারে আপনি মাফ করে দিবেন। এরা বন্ধু, গাজালির উস্তাদ সমস্ত কথা শোনার পরে গাজালির চেহারাটার দিকে তাকাইয়া চোখের পানিটা সাইরা ডাক দকায়, গাজালি আরে তোর দুর্গন্ধ আমার নাকের মধ্যে ঢোকে নাই, আমি আজকে আমার নাকে এমন সুঘ্রাণটা পাইছি, যেই সুঘ্রাণটা মিশক আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, ইমাম গাজালির বুকের মধ্যে জড়াইয়া নিয়া ওস্তাদ আল্লাহরে ডাক দকায়, আল্লাহ এই ছাত্র আজকে যে কাজটা করছে, আল্লাহ এই ছাত্রর জন্য আমি দোয়া করে দিলাম, এই গাজালির জন্য দোয়া করে দিলাম, এই ছাত্ররে ওলি বানাইয়া নিও, হাজার হাজার পথ হারাম মানুষদেরকে এই গাজালির মাধ্যমে পথের দিশারি করে দিও। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। এর বন্ধু, এর জন্য 7 নম্বরের মধ্যে 6 নম্বর ওই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। উচ্চ বংশীয় সুন্দরী কোন মহিলা আইসা আপনারে জিনাহের প্রলোভন যদি দেখায়, ভালোবাসার প্রলোভনটা দেখাইলে আপনি যদি বলেন আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের আরশের ছায়ার নিচে আশ্রয় করে দিবে। এরে বন্ধু, 7 নম্বর হইল ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফা, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর নবী বলেন ওই মানুষগুলা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, যেই মানুষগুলাকে আল্লাহ যেই রিজিকটা দিয়েছেন, আল্লাহর দেওয়া রিজিক যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ডান হাত দিয়া দান করবে, বাম হাত যেন না জানে, অপরকে দেখানোর জন্য নয়, একান্ত আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে যারা, আল্লাহর নবী ডাক দেয় কিয়ামতের ময়দানে এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। তারা জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা প্রত্যেকটা বক্তার বয়ান আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। একটা বান্দার জবান বন্ধ নয়, চিল্লায় আমিন কোন, আবার জোরে কোন আমিন। এই মুসলমান যদি হও, আল্লাহ তো এই পবিত্র কোরআনে সূরা আনফাল 9 পারা 16 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াতে মুমিনের পরিচয় দিয়া আল্লাহ ডাক দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ ডাক দেয় মুমিন তো তারা, বোঝেন, আবার আল্লাহ বলতেছেন মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। মুমিনের সামনে আল্লাহর নাম নিলে অন্তরটা ভয়ে কাঁপে। আপনাদের অন্তর কাঁপা তো দূরের কথা, জবানি তো কাইফা নড়ল না, আর অন্তর কখন কাঁপব? সম্মানিত ভাই, আওয়াজ করে আবার বলেন, ভিতরে ঈমান যদি থাকে, এই যে এখানে যারা বসছি, আপনাকে আমাকে বসার তৌফিক দিছে কে? আর একটু মায়া লাগায় আল্লাহ, তোমার নামে যারা জবান খোলে না, তুমি তাদের কাছকে দেখে রাখো।
আবার আওয়াজ করে বলেন বসার তৌফিক দিছে কে? মাশাআল্লাহ। আল্লাহর নামে কথা কইলে অসুবিধা নাই তো। কত দুনিয়াতে কত নেতার নামে স্লোগান দিয়া কত নেতারি উঠে দিলাম ইলেকশনে, আর আল্লাহর নাম আজকে একান্তই যাদের কইতে মন না চায় কইেন না, কিন্তু যারা কইতেছেন তারা আল্লাহর দলের লোক, মাহফিলের পক্ষের লোক। আওয়াজ যেহেতু আল্লাহ দিছে, আল্লাহর নামে জবান খরচ করতে কোনো নিষেধ নাই, কোনো বাধা নাই, কোনো জড়তা নাই। কথা কার ঠিক কিনা? সম্মানিত ভাই, এখানে বসে আমি পবিত্র কোরআনুল কারীমের 30টা পারা 114টা সূরার মধ্যে অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতুল আবাসা। এটা কোরআনের 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 34, 35, 36 এন্ড 37 এই 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই 4টা আয়াত এবং নবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। এই 4টা আয়াতের তরজমা আর নবীর হাদিসের অনুবাদটা আমি আপনাদের সামনে শুধু করব, সময় যদি কুলায় আমার। 4টা আয়াতের শুধু অনুবাদ আর নবীর হাদিসের অনুবাদটা আপনাদের সামনে করব। তবে আজকের আলোচনাটা আপনাদের জন্য আমলীয় কথা। সম্মানিত ভাই, আপনি জানেন না সারা বাংলাদেশে প্রত্যেক রাত্রে এত মাহফিল হয়। যেমন যিনি সর্বপ্রথম আমাদের প্রধান বক্তা, বিশেষ করে সভাপতি হুজুর যখন কথা বলতেছিল, রফিকুল ইসলাম সাহেব হুজুর বলেছেন যে বাংলাদেশে আজকে এখানে মাহফিল, কালকে অনেক, কালকে ওখানে, এর জন্য আপনাদের এটার প্রতি একটু বিরক্ত চলে আসছে। আপনি জানেন না আজ থেকে 3-4 বছর আগের গবেষণা বলি, সারা বাংলাদেশে প্রত্যেক রাত্রে 5,000-এরও বেশি মাহফিল হয়। একবার আলহামদুলিল্লাহ কন্যা, কয় হাজার? 5,000-এরও বেশি। তো এত মাহফিল হওয়ার পরেও উল্লেখ্য বিষয় হলো, এত মাহফিল হওয়ার পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন নাই। মানুষের দিলের পরিবর্তন নাই। কেন নাই? মানুষের দিলের পরিবর্তনটা নাই কেন? না হওয়ার পিছনের একমাত্র কারণ, মানুষগুলা বয়ান শোনে ঠিকই, কিন্তু ওই ওলামায়ে কেরামের বয়ানগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যায় না। এর জন্য মানুষের দিলের পরিবর্তন ঘটে না। কথা ঠিক কিনা? ছোট্ট উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনারা কি কুইসা মুরগি জানেন? যে মুরগির নিচে ডিম দিয়া বাচ্চা উড়ায়, এই মুরগির নাম কি? আজকে কমন ফোর্সে মিলছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আমাদের টাঙ্গাইলের ভাষায় তো এটারে কুইসা মুরগি বলে। আবার বগুড়ার ওই দিকে গেলে কুইসা মুরগি চেনে না, হেরাস্তে রইলে বাইতা মুরগি। আবার গোপালগঞ্জের ওই দিকে গেলে বাইতাও চেনে না, কুইসাও চেনে না। আমি পরে কইছি যে এই মুরগির নিচে ডিম দেন, এটার নাম কি? এটার নাম হইলো ওমা মুরগি। মানে ওমা বলতে যে এই ডিম রে ওম দেয়, এর লিগে এটার নাম হইলো ওমা। পরে আমার উদাহরণটা ভিন্ন। উদাহরণটা ছিল এরকম যে বাংলাদেশের মানুষের দিলের পরিবর্তন না ঘটার পিছনের কারণ হইল কুইসা মুরগির উদাহরণ। যদি বলেন কেন, দেখবেন এই কুইসা মুরগিটা যেই মুরগির নিচে ডিম দিয়া বসায় দেওয়া হয়, বেটা সবসময় বাহিরে থাকে না, ডিমটারে ওম দেয়, আলো দেয়, তাপ দেয়। মাঝে মধ্যে বের হয় খাবার খাওয়ার লিগা। বের হওয়ার পরে 10 মিনিট খাবার খায়া 5টা মিনিট শরীরটারে একটু চাঙ্গা করার জন্য জঙ্গলের মধ্যে যায়া, বালুর মধ্যে যায়া, ঠোঁট দিয়া এমনি এমনি মাড়ি গুলা নিয়ে পুরা শরীরটা বাড়ি দা বোঝাই করে ফেলায়। কতক্ষণ না? তো এই মুরগিটা যখন পুরা শরীরটার মধ্যে মাড়ি নেয়, দেখা বোঝা যায় না এটা কি আসলে মুরগি না বালুর টিপা বই রয়েছে। আস্তে করে একটা ডেল হাতে নিয়ে যখন একটা ডেল দিবেন, মুরগি দেখবেন আপনার এক ডেল খায়া ওইখান থেকে ওইটা ওরে দেখা মনে হয় যে যে পরিমাণ বালু নিছে, কয়েকজন শ্যাম্পু যে লাগবো গোসল দেওয়াইতে, কিন্তু এক ডেল খাইলে আর একটা শ্যাম্পুও লাগে না, গোসল দেওয়ারও দরকার নাই। এক ডেল খায়া মুরগি জায়গায় উইঠা দাঁড়ায়া 2টা ফাঁক এমনে সরায়া এমনি একটা ঝাঁকি দেয়। এক ঝাঁকিতে মুরগির সব বালু ক্লিন অ্যান্ড ক্লিয়ার। কথা কন ঠিক না? মানে এক ঝাঁকিতেই মুরগির সব বালু পরিষ্কার, জায়গা ত্যাগ করে পরিষ্কার হইয়া। বাংলাদেশের প্রত্যেক রাত্রিতে বক্তারা বয়ান করে 5,500-এর উপরে। এত বয়ান করার পরেও মানুষের পাঞ্জাবি, টুপি, পাঞ্জাবির পকেট পর্যন্ত বোঝাই করে ফেলায়, কিন্তু পরিবর্তন হয় না কেন? মানুষগুলো যখন উইঠা বাড়ির দিকে রওনা দেয়, ওই কুইসা মুরগির মতো যত আমল ছিল উইটা দাঁড়াইয়া এমনি একটা জাকি দিয়া জায়গায় সব আমলগুলা ফালাইয়া ক্লিন অ্যান্ড ক্লিয়ার হইয়া, মানে পরিষ্কার হইয়া জায়গা ত্যাগ করে, আমল ছাড়া জায়গা ত্যাগ করে, পরিষ্কার হইয়া বাড়িতে যায়। আমল না নিয়ে বাড়িতে যাওয়ার কারণে এত বয়ান শোনার পরেও মানুষের দিলের কোনো পরিবর্তন নাই। কথা কন ঠিক না ব্যাটি?
তাহলে আমার কথা হচ্ছে আমাদের আচরণ যেন পুষা মুরগির মতো না হয়। বয়ান যতক্ষণ চলবো, আজকে ওয়াদা দেওয়া লাগবো, বয়ান নিয়ে বাড়িতে যাব ইনশাল্লাহ। কন আবার কন ইনশাল্লাহ। আজকের এই মাহফিলে তো মুরব্বী বেশি, কথা কইতে ডর করতেছে আমার, কেননা সবাই আমার চাইতে সিনিয়র, যুবক ভাই একেবারে নাই। কোনটা কমো আবার কোন মুরব্বীর খারাপ লাগে যাবো গা। এর জন্য সাবধানের সাথে সাথে কথা বলবো। তবে আপনাদের এই এশার নামাজের পর থেকে খালি শুনতেছি মাহফিলের সুন্নত পরিবেশ তৈরি করেন, এমনি বসেন অমনে বসেন, কিন্তু পরিবেশ তৈরি হয় নাই এখনো। এই মুক্তাগাছার মানুষ, সোনারগাঁওয়ের মানুষ, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কারা কারা নবীর সুন্নাতটারে ভালোবাসেন? হাত তোলেন জায়গায় বইয়া। আল্লাহ দেহ হাত তুলছে কারা? এই হাতগুলা তুমি কবুল করো। একবার চিল্লায় আমিন কন, আবার জোরে কন আমিন। আল্লাহ এই হাতগুলা কবুল করে কিয়ামতে নবীর শাফায়াত দিয়া এই বান্দাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায়ো। আবার চিল্লায় আমিন কন। তার মানে হাত তুলছেন যারা, সকলের অন্তরে নবীর সুন্নতের ভালোবাসা আছে। আল্লাহ নবী ডাক ডাকায় মুক্তাগাছার মানুষ, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে নবীর সুন্নাহ লাগানো না থাকবে। এখন এখানে যারা হাত তুলছি, সকলের অন্তরে নবীর সুন্নত যদি থাকে, এই যে মসজিদ বানাইতেছেন, মসজিদে ঢুকতে গিয়ে ডাইন পা দিয়া ঢুকতে হয়, নবীর সুন্নত আছে না নাই? বাম পা দিয়ে বের হওয়া লাগে সুন্নত। ওজেস্তান দিয়ে ঢোকার সময় বাম পা দিয়া ঢোকা, ডাইন পা দিয়া বের হওয়া সুন্নত। খাইবেন কেমনে সুন্নত, শুইবেন কেমনে সুন্নত, স্ত্রী সহবাস কিভাবে করতে হয়, এখানেও নবীর সুন্নতের আমল আছে না নাই? সব জায়গায় যদি নবীর সুন্নত থাকে, আপনাদের কি মনে হয় আজকে যেই মাহফিলে বসছেন, এই মাহফিলে বসার একটা আদব, একটা সুন্নত আছে না? তবে আপনারা যেই তরিকায় বইছেন, এই তরিকাটা এখনো নবীর সুন্নত দিয়ে সাজানো হয় নাই। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, যাদের অন্তরে নবীর সুন্নতের মহব্বত ভালোবাসা আছে, সামনের ফাঁকা জায়গা পূরণ করে জায়গা ভর্তি করবেন। আর যাদের ভালোবাসা নাই, তারা জায়গায় বয়ে থাকবেন। সময় 1 থেকে 3, স্টার্ট নাও। 1, সোয়া 1, 1.5, পৌনে 2। শুধু তারা আগাবেন যারা নবীরে ভালোবাসেন, আর যারা ভালোবাসেন না তারা জায়গায় বয়ে থাকেন। আমার কোনো আপত্তি নাই। আসেন, আমি রিকোয়েস্ট করে আগাইতে করতে পারবো না। আসেন, সামনে আসেন, তাড়াতাড়ি, সময় কম। একটু চাইফা বসেন। মাহফিলের পরিবেশ সুন্দর হইব, বয়ান শুনে মজা পাইবেন, এবং বয়ানগুলা বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মন মানসিকতা তৈরি হবে। কথা কন ঠিক না? এই কথা নাই, এদিক তাকান। মুরব্বী বাবাজিরা, আমি প্রথমেই কইছি আমি আপনাকে দেখে ডরাই, কারণ আপনারা হচ্ছেন এই সমাজের জ্ঞানীগুণী মানুষ। অনেক দিন আগে আপনারা দুনিয়াতে আসছেন, আমার চাইতে অনেক ভালো বোঝেন। তবে আগাইতে কইছি, সামনে আগাইতে কইছি, আর জন্য মন খারাপ করেন নাই তো? এই আমার দিকে তাকায় কথা কন, মন খারাপ হইছে? যেমন আমি বলি, আমার আব্বাও তো বয়ান করে, আমি আব্বার মুখের একটা কথা বলি আপনাদের। এই যে আপনাদের যে নিচে বিছাইছে, এটার নাম কি? খের খের খের। তো আমি আব্বার মুখের গল্প, বিশাল ময়দানে বয়ান চলাকালীন অবস্থায় মাঝখান থেকে মানে ধুমা উঠতেছে উপর দিকে। পরে আব্বা মনে করছে বেশি শীত লাগার কারণে হয়তো কেউ আগুন জ্বালায়, আগুন তাপাইতেছে। পরে ধমক দিচ্ছেন, এই মাহফিলে কি আগুন জ্বালায় তাপানোর জায়গা? ওয়াজ শোনাবাদ দিয়া সবাই যখন ওই ধুমাওয়ালার দিকে তাকাইছে, দেখে যে আগুন তো তাপায় না, একজনের চাদরটা এমনি মোড়া দিয়া মাথা নিচে দিয়া টুস করে বিড়ি খায় নিচে বয়া বয়া। নাউজুবিল্লাহ, খন্না গেলিলা। তো ধমক একটা দিছে, ওই মিয়া এটা কি বিড়ি খাবার জায়গা? কেননা মাথা যতই নিচে দিক, বিড়ির ধুমা কোন দিকে যাবো গা? তো উপরে ধুমা গেছে, তো ধরা পড়ছে সবার কাছে। সবাই জান কিছু, ওই মেয়েটা কি বিড়ি খাওয়ার জায়গা? এখন ওই লোকটা বিড়িটাই এমনি আগুনে ঠাস করে নিবাইয়া হুজুরে ডাক দেবে, হুজুর আপনি যেই বয়ান করতেছেন, বয়ানের নেশাও লাগছে, এদিকে বিড়ির নেশাও লাগছে, কোনটা দরিয়ার কোনটা সারিয়ার লিগে এক লগে দুইটা চলতেছে, যা আছে কপালে দেখা যাবো সকালে। আগে বিড়িটা খায় নাই। এই মাঝখানে যদি ফাঁকা জায়গায় শয়তানে পায়, শয়তানি পাবলিক রে করবো, এই বক্তার ওয়াজ হই না লাভ নাই, নয় বিড়ি খা, না বাইরে যায় পান খা। কথা কোন ঠিক না? পান আর বিড়ির চান্স আজকে বন্ধ। মাহফিল যতক্ষণ চলবে, চলার মতো চলবে, শোনার মতো শুই না, আমল করে জীবন সুন্দর করবে ইনশাআল্লাহ। আমার আলোচ্য বিষয়ের আয়াত, সূরার নাম সূরা আবাসা, কোরআনের 30 পারা 5 পৃষ্ঠা 6 নম্বর লাইন, আয়াত নাম্বার 34, 35, 36 আর 37। একটু মনোযোগ। দুনিয়াটা স্বার্থপর একটা জায়গা। দুনিয়াতে কেউ কাউরে চেনে না, চেনে মোহাব্বত করে স্বার্থের জন্য। এটা দুনিয়া। কিন্তু মানুষ মৃত্যুবরণ করার পরে নিজের সন্তান নিজের বাবারে চিনবে না,
নিজের বাবা নিজের সন্তানকে চিনবে না। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে আপনি আপনার সন্তানের জন্য জীবন দেন, কিন্তু এই আলোচনা প্রমাণ করে যে কিয়ামতের ময়দানে নিজের মা নিজের সন্তানকে পরিচয় দিবে না, নিজের বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না। কথা কইতে মানা করছি ভাই, ছোট্ট বাচ্চারা কথা বলবা না। একটু মনোযোগ, আমার আলোচনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে দুনিয়াটা শুধু স্বার্থপর জায়গা নয়, কিয়ামতের ময়দানটাও কতটা স্বার্থপর হবে। এই মানুষ, আমরা কিন্তু করোনা ভাইরাসের সময় তাকায় দেখছি যে মিনি একটা কিয়ামতের ময়দান সারা বাংলাদেশে কায়েম হয়ে গেছিল। কতক্ষণ না? দরদের সন্তান অসুস্থ, বাবা অসুস্থ, হাসপাতালে করোনায় মৃত্যুবরণ করছে, সন্তান হয়ে নিজের বাবা লাশটা পর্যন্ত আনতে যায় নাই, যদি লাশ আনতে গিয়ে আমার করোনা ভাইরাস হয়ে যায়। কতক্ষণ না কেন? এই ময়দান কিন্তু আমরা দেখছি। একটু মনোযোগ লাগান, সেই কিয়ামতের ময়দানের আলোচনা আল্লাহ পবিত্র কোরআনে সূরা আবাসের মধ্যে আপনাদেরকে কি জানাইছেন, স্বার্থপরতাটা কিভাবে আসবে মানুষের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাজিল কইরা দিয়া, আল্লাহ এই পবিত্র কোরআনে ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল আবাসা। এটা কোরআনের ৩০ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠার ৬ নম্বর লাইনের ৩৪ নম্বর আয়াত, ৩৫ নম্বর আয়াত, ৩৬ এবং ৩৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়া আজকের এই ময়মনসিংহ মুক্তাগাছার মানুষদের কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ রে, আল্লাহ সূরাতুল আবাসার ৩৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আজকের এই মুক্তাগাছার মানুষদেরকে আল্লাহ ডাক দেয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যার যার আপন আপন মানুষদেরকে দিক দিকে পলায়ন করতে থাকবে। মানুষগুলা নিজের আপন আপন মানুষদেরকে দেখে দেখে শুধু পলায়ন করতে থাকবে। এরা বন্ধু, শুধু আপন আপন মানুষদেরকে দেখে মানুষ পালায় যাবে না। আল্লাহ সূরা আবাসার ৩৫ নম্বর আয়াতে আল্লাহ ডাক কয়, কোন মানুষ কাদেরকে দেখে পালাবেন? আল্লাহ এই আয়াতে এমন একটা শব্দ ব্যবহার করলো, আল্লাহ ডাক কয়, ওয়া উম্মিহি ওয়া আবি। তোমার মা বাবা তোমাকে ছেড়ে পলায়ন করবে, তোমার মা তোমাকে কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না, তোমার জন্মদাতা বাবা কিয়ামতের ময়দানে তোমাকে পরিচয় দিবে না। এর বন্ধু, মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন, শুধুমাত্র মা বাবা আপনারে আমারে ভুলে যাবে, পরিচয় দিবে না, বিষয়টা এমন নয়। কিয়ামতের ময়দানে এমন সন্তান থাকবে যেই সন্তানের একটা নেকি যদি মালিকের দরবারে কম হইয়া যায়, এই সন্তানটা মায়ের কাছে আইসা বলবে, মা গো, আমার একটা নেকি আল্লাহর দরবারে কম পড়ে গেছি, এই একটা নেকি যদি পাইয়া যাই আমি আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতে পারবো। সন্তানটা দৌড়াইয়া আমার যাইয়া ডাকদা বলবে, মাগো, একটা নেকি তোমার আমলনামার থেকে আমারে দিয়া দাও। এরে বন্ধু, এই মাটা এতটাই স্বার্থপর হবে কিয়ামতের ময়দানে, যেই মা আপনাকে ছাড়া ঘুমায় নাই, যেই মা আপনাকে ছাড়া খাবার খায় নাই, সন্তান না খায় থাকলে যেই মা সহ্য করতে পারতো না, সন্তানের বিরহের সবচাইতে কষ্ট যেই মা বেশি পায়
পাইতো। আল্লাহ ডাক ডাকাই সেই মুসিবতের ময়দানে এই মা নিজের সন্তান নেকি চাওয়ার কারণে সন্তান মারে ডাক দাও, সন্তান রে মা ডাক দা বলবে রে বেটা কার কাছে নেকি চাও, কারে মা বইলা ডাক দাও। দুনিয়াতে আমার কোনোদিন বিবাহই হয় নাই, সন্তানটা কোত্থেকে আসলো? একটু আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। এরে বন্ধু, নিজের মা আপনাকে অস্বীকার করবে, নিজের বাবা আপনাকে বলবে রে বেটা কারে বাবা বইলা ডাক দাও। দুনিয়াতে আমি কোনোদিন বিবাহই করি নাই, আমার সন্তানটা কোত্থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন আবাসার 35 নম্বর আয়াতে বলেন ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা বাবা তোমার থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না। এরে বন্ধু 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপন আপন মহব্বতের মানুষ যারা আছে তারা আপনার থেকে পলায়ন করতে থাকবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে। শুধুমাত্র আল্লাহ 37 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শানুন ইগনি, প্রত্যেকটা মানুষ যার যার চিন্তায় মশগুল, প্রত্যেকটা মানুষ ইয়া নফসির কাতারে দাঁড়ানো, সবার জবানে শুধু ইয়া নফসি ইয়া নফসি। এরে বন্ধু, সেই কিয়ামতের ময়দানটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছি। আমি তো বলবো এই দুনিয়া একটা ধোকার জায়গা, কেননা দুনিয়াতে আপনারে মানুষ ভালোবাসে স্বার্থের জন্য। কিয়ামতের ময়দানে নিজের মা যদি ভুইলা যায়, নিজের বাবা যদি ভুইলা যায়, আত্মীয় স্বজন যদি দূরে চলে যায়, যেই দিন আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই, সেই দিন মালিকের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য ওই কিয়ামতের ময়দানের সামানা গুছাইয়া এর বন্ধু কবরের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন হাজির হয়ে যাবে, এর বন্ধ এই মানুষগুলার মাথার আধা হাত উপরে আল্লাহ সূর্যটা রাখবেন। এখন তো হাজার হাজার মাইল থেকে মাত্র সূর্যের একটা মুখ দুনিয়াতে আলো দেয়। কিতাবের মধ্যে এসেছেন কিয়ামতের ময়দানে মানুষের আধা হাত উপরে এর বন্ধু সূর্যের 12টা মুখ আল্লাহ এমনে ধরবেন। মানুষগুলা সূর্যের গরমে, সূর্যের তাপের কারণে এর বন্ধু মানুষগুলার শরীরের এই মাথার মগজগুলা টকবক করে করে জমিনের মধ্যে ফুটতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। এরে মুক্তাগাছার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বর্ণনা, কিয়ামতের ময়দানে মানুষের মাথার আধা হাত উপরে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মগজগুলা যখন টকবক করে করে ফুটতে থাকবে, আল্লাহর নবী ডাক দকায় সেই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেই দিন থাকবে না। আল্লাহর নবী ডাক দকায় সেই মুসিবতের ময়দানে আল্লাহ 7টা শ্রেণীর মানুষকে আমার আল্লাহর আরশের ছায়া দিয়া ধন্য করে দিবেন। জবান বন্ধ নয়, আবার আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ভালো করে অবস্থা হবে। আবারও বলছি, কিয়ামতের ময়দানে কেউ কাউরে পরিচয় দিব না, ধরা দিব না। নিজের মা বলবে কারে মা বইলা ডাক দাও, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। নিজের বাবা বলবে কারে বাবা বইলা ডাক দাও, আমি কোনোদিন বিবাহই করি নাই। চিন্তা করে দেখেন, যেই কলিজার টুকরা মা সন্তান অসুস্থ হয়ে গেলে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে যায়, যেই কলিজার টুকরা বাবা সারাটা জীবন সন্তানের জন্য জীবন উৎসর্গ করে দেয়, সেই মা যদি বলে আমার সন্তান নাই, সেই বাবা যদি বলে আমি বিবাহই করি নাই, তাহলে আপনার আমার অবস্থাটা কিয়ামতের ময়দানে কেমন হবে? আল্লাহর নবী আরো বলেন, এই হাজার হাজার মাইল দূরের থেকে সূর্যটা আপনারে আমারে তাপ দেয়। যখন ধান কাটতে যাই যে খের, যারা কামলা ক্ষতে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে এই রৌদ্রের আলো চৈত মাসের মধ্যে পিঠের মধ্যে লাগলে রৌদ্রের অন্তত একজনের মধ্যে আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এখন 7 জন কারা?
সাতজন ব্যক্তি কাদেরকে আল্লাহ আরশের নিচে আশ্রয় দান করবে? সাতজনের মধ্যে নাম্বার 1 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো তারা ইমামুন আদিলুন। এক নাম্বার হলো ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক মাতব্বর, ন্যায় বিচারক শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। এক নম্বরে ন্যায় বিচারক শাসক যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। একবার সুবহানাল্লাহ কোন। এখন বলতে পারেন হুজুর আমি তো শাসক না, আমি তো ন্যায় বিচারক বাদশা না, আমি তো ন্যায় বিচারক মাতব্বর না, আমি তো মাতব্বরের কাতারে পড়ি না, আমি তো দিন আইনা দিন খাই, ডাউল দিয়া ভাত খাই, সোদাফত দিয়া হাইডা যাই। আপনি জানেন না ন্যায়পরায়ণ কাকে বলা হয়, নেতা কাকে বলা হয়? আপনার পরিবারের মধ্যে যদি সদস্য থাকে 5 জন, এই 5 জন সদস্যের মধ্যে কিন্তু আপনি একজন নেতা। কথা কন না? তার মানে ন্যায়পরায়ণ বাদশাহ যিনি হবে, ন্যায়পরায়ণ নেতা যিনি হবে, ন্যায়পরায়ণ মাতব্বর যিনি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। আল্লাহ ন্যায়পরায়ণের কথা কইল, দুনিয়াতে ন্যায়পরায়ণ নেতা আছে কিন্তু খুঁজা বাইর করা খুব কষ্ট। কথা কন না কেন? নেতা আছে কিন্তু ন্যায়পরায়ণ নেতা খুঁজে বের করা অনেক কষ্ট। আমাদের বাংলাদেশে ন্যায়পরায়ণ নেতাদের দিকে তাকাইলে দেখবেন, ব্রিজ কালভার্টের দিকে তাকাইলে বোঝা যায় যে হাজার হাজার ব্রিজ কালভার্টের মধ্যে রডের বদলে বাঁশ ঝুকানো নেতা বাংলাদেশে আছে না নাই? আমরা তো করোনাকালীন সময়ও তাকায় দেখছি যে মানুষগুলা যখন লকডাউনের মধ্যে ঘরের মধ্যে আবদ্ধ ছিল, অনেক নেতাদের মাধ্যমে গরিব দুঃখীর ঘরে চাউল ডাউল পৌঁছে দেওয়ার কথা। চাউল আইছে, ডাউল আইছে, টাকা পয়সা আইছে, সবিন তেলগুলো আইছে, চেনির বস্তা আইছে। এমন নেতার কাছে আইছে, এই নেতা চাউল বিক্রি করছে, ডাউল বিক্রি করছে, চেনি বিক্রি করছে, সিরা বিক্রি কইরা লাস্ট পর্যায়ে সবিন তেলগুলা দিয়া নিজের খাটের তলা বোঝাই করে রাখছে। এমন নেতাও বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশের সব চেয়ারম্যান না, কিছু চিটারম্যানও আছে না। কথা কন না? সব চেয়ারম্যান নয়, চিটারম্যানের অভাব নাই। আমার কথা হচ্ছে ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ বাদশা যিনি, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। কিন্তু আপনার আমার একটু সতর্ক হওয়া দরকার। কেন জানেন? নির্বাচনে যেই নেতাই দাঁড়ায়, পাবলিক তাদেরকে নির্বাচনের আগে নির্বাচনে ফাঁস করানোর জন্য একটা স্লোগান বের করে নির্বাচনের আগ দিয়া, আমার নেতার চরিত্র। কথা কন না? আমার নেতার চরিত্র। নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 10 ওয়াক্ত, বিড়ি টানে 9 ওয়াক্ত। কথা কন না? কিন্তু এই নেতার যদি ইলেকশনে দাঁড়ায় যায়, পাবলিকের স্লোগান নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এখন অনেকেই মনে বয়ে চিন্তা করতেছে, হুজুর অন্য নেতার নামে কথা কওয়ার কি দরকার? সমালোচনা করতেছেন খেলা ভাই। যেই নেতা অপরাধ করছে তার নামে যদি সমালোচনা করতে না পারি, তাহলে আবু জেহেলের আলোচনাও করুন যাইব না, আবুল হাবের আলোচনাও করুন যাইব না, কোনো কাফেরের আলোচনা করা যাবে না। তাহলে আপনি মনে করবেন যে আবু জেহেলের সমালোচনা হইতেছে। কথা বল না কেন? যে অপরাধী তার অপরাধ নিয়ে কথা বলার দরকার আছে না নাই? আমাদের বাংলাদেশের অনেক নেতা আছে এমন, যেই নেতা মসজিদ মাদ্রাসার টাকা পর্যন্ত মাইরা খায়। কথা জোরে কন না কেন? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই নেতা ইলেকশনে দাঁড়ায় গেলে তখন আপনার আমার জবানে বের হয় এই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই সোনারগাঁওয়ের মানুষ, একটা কথা দিলের ভিতর থেকে সত্য আওয়াজ দিবেন, বাংলাদেশে যত নেতা ক্যান্ডিডেট হয় বলেন প্রত্যেকটা নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র? যারা কথা কন না হেরা হেই গুরু ফেললো কন, সকলের নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র? নেতাদের চরিত্রে ভেজাল আছে না নাই? আজ থেকে কয়েক বছর আগে, আমি 2 বছর আগে ওই সিলেটের একটা প্রোগ্রামে গেছি। ওইখানে গিয়ে জিজ্ঞাসি, ভাই নেতাদের চরিত্র ফুলের মতো পবিত্র তো আমাদের টাঙ্গাইলের স্লোগান আছে, আপনাদের এলাকায় আছে? হুজুর আছে মানে আবার জিজ্ঞাইতেছে। পরে বললাম যে ভাই আপনাদের এত এলাকার নেতার চরিত্র কি ফুলের মতো পবিত্র না ভেজাল আছে? ওই হুজুর ভেজালের একটু কারগুজারি বলি, ওই বলেন। ওই হুজুর আমগো এলাকার যেই নেতা, এই নেতা তো টয়লেট খাইয়ে লাইছে 3টা। নাউজুবিল্লাহ। কথা কন না? আমি বললাম যে মানুষ আবার টয়লেট কেমনে খায় ভাই? ওই হুজুর বললে বুঝবেন। ওই যে বলেন, ওই হুজুর আমগো এলাকার যেই নেতা, এই নেতার কাছে উপরের মহল থেকে টাকা আইছে 3টা জায়গায় 3টা টয়লেট হইব, একটা মসজিদে, আর একটা মাদ্রাসা, আর একটা হইলো কবরস্থানে। তবে যেই নেতা টাকা পাইছে, মসজিদেও টয়লেট দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, কবরস্থানে দেয় নাই, 3 টয়লেটের টাকা আমগো নেতা একলা মাইরা খাইছে। এবার বলেন, যেই নেতা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, এই নেতা তো টয়লেট খাওয়া না। কথা কয় না? জোরে কয় না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই নেতাও যদি ইলেকশনে দাঁড়ায় যায়, স্লোগান একটাই, নেতার চরিত্র। কিন্তু খাইছে কি? টয়লেট খাওয়া নেতার পক্ষে যদি আপনি মিথ্যা সাক্ষী দেন, গুনাহ কিন্তু নেতার না, গুনাহ কিন্তু নিজের।
এর কথা কন না কেন? অন্যজনের নামে মিথ্যা সাক্ষী দিলে নেতার অপরাধ নাই, কবিরা গুনাহ কিন্তু নিজের আমলনামায় হবে মিথ্যা বলার কারণে। শাস্তি নেতা পাবে না, মিথ্যা বলার কারণে কিন্তু শাস্তি আপনাকেই পাওয়া লাগবে। কথা কন ঠিক না ঠিক? আমি এই কথা বলার পিছনের কারণ কি? আল্লাহ আমারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, পরিবার পরিজন আহলে বায়াত উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তে উলামায়ে কেরাম কোরআনের ময়দানে হক কথা বলে। কথা কন ঠিক না বেঠি? কে বেজার হইল, কে খুশি হইল, এগুলা তো দেখার টাইম নাই। আমি তো চাইবো না আমার কোন শ্রোতা অন্য নেতার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজের আমলনামায় কবিরা গুনাহ উঠাক, এটা তো আমি চাইবো না। আমি তো চাই আপনার জবানে সত্য কথা বের হোক, আপনি জবান দিয়া সত্য কথাটা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জন্য ডাক দকায় দুনিয়াতে ন্যায় পরায়ণ নেতা যিনি, ন্যায় পরায়ণ বাদশা যিনি, এই ব্যক্তি ন্যায় পরায়ণতার সাথে যদি নেতাগিরি পার করতে পারে, তার ক্ষমতা যদি প্রয়োগ করতে পারে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে কে? আমাদের দেশে বাংলাদেশে যেই সমস্ত নেতা দেখবেন নামাজের আগে টুপি আছে, মানে নির্বাচনের আগে টুপি আছে, নির্বাচনের পরে আর টুপি নাই, এমন নেতা আসেনি? আমি তো এমন নেতা সম্পর্কে ধারণা রাখি যেই নেতা একদিনে জোহরের নামাজ পড়ে 4 বার। নাউজুবিল্লাহ কন না? যদি কন কেমনে, মনে করেন আপনাদের এই সোনারগাঁও আইছে নির্বাচনের আগ দিয়া, ডাক ডাকবো ভাই আমি তো চশমা মার্কা ইলেকশনে দাঁড়াইছি, আমি তো নামাজি একজন মানুষ, আপনারা খালি একটু বহেন, আমি খালি 4টা রাকাত নামাজটা হই রাইতেছি। এই কথা কইয়া মসজিদের মধ্যে ঢোকে, ওযু আছে কি না আছে এটা পরে, আগে ডুবুর ডুবুর 4 রাকাত নামাজ পইরা আপনার কাছে ডাক ডাকা, ভাই ভোটটা যদি দেন তাহলে আমারে দিয়ে, নামাজি একজন মানুষ, এলাকার মানুষ ডাক ডাকা, ঠিক আছে বিবেচনা করবো। এখান থেকে আবার চলে গেছে অন্য মসজিদে, যাই দে মুসল্লিরা বেরোয় আছে, আগাইতেছে, ডাক ডাকা, ভাই একটু অপেক্ষা করেন, আমি খালি নামাজটা হইরা বেরোইতেছে, আপনার লগে কথা আছে। এইখানেও জায়গায় ভোট চায়, নামাজ পইরা আবার আর এক জায়গায় যা আবার নামাজ পড়ে আসর পর্যন্ত, এই বেড়া খালি জহর ভরতেই থাকে। বলেন তো ভাই, এই নামাজ কি আল্লাহরে খুশি করার লিগা নাকি নির্বাচনের আশা? বলেন, এই নেতা আর আল্লাহর নবী যেই নেতার কথা বলছে, এই দুই নেতার মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ ডাক দকায় ন্যায় পরায়ণ নেতা যিনি, আমি তো মনে করি বাংলাদেশে যারা ইলেকশন করে, রাজনীতি যারা করে, কোন নেতা যদি আমার নবীর একটা সাহাবায়ে কেরামের আদর্শ জিন্দেগিতে বাস্তবায়ন করে, মানুষের দ্বারে দ্বারে ভোট চাওয়া লাগবে না, এই মানুষের আচরণ দেখে অটোমেটিক তাকে ভোট দিয়া মানুষ তাকে সম্মানের চেয়ার দান করবে। কথা কন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের নেতাদের অবস্থা হলো এমন, একবার নির্বাচনে ফাঁস করার পরে পিছনে মোটরসাইকেল ফাঁসটা, সামনে ফাঁসটা, তার মানে তার দিলের মধ্যে একটা ভয় থাকে, কখন না কে যেন ঠুস করে মাইরা দেয়। কতক্ষণ না কেন? এখানে আমরা যারা বয়ে রয়েছি, এক গাড়ি পুলিশ যদি আহে, আমরা কিন্তু এখান থেকে কি ওইটা দৌড় দিব না, নাকি দৌড় দিব? যারা কতক্ষণ না মানে প্রস্তুতি নিতেছে, দৌড় দিব না, কিল্লিকা দিব না, আমাদের ভিতরে কোনো ভয় নাই, কারণ আমরা কোনো অপরাধ করি নাই। কতক্ষণ না? কিন্তু অনেক মানুষ আছে রাত্রিবেলায় ঘরের মধ্যে শুয়ে থাকবার পারে না, নিজের ঘরে না থাইকা জঙ্গলে যায় হইয়া থাকে। কেন? আমার ঘরে থাকলে যদি পুলিশ এসে আমারে ধইরা নেয়, তার মানে বোঝা গেল ও জানে আমি অপরাধ করছি, পাপ করছি, পাপের শাস্তি আমার দাও লাগবে। কথা বলেন না কেন? এর জন্য একজন সাহাবায়ে কেরামের আদর্শ মানেন না, আরে নিজের সালা বইরা ফালা একটা ভাব আমাদের নেতাদের মধ্যে আছে। সম্মানিত ভাইরা, আমি ন্যায়পরায়ণ নেতার কথা কেন বলতেছি? 7 শ্রেণীর মধ্যে নাম্বার 1 হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কথা বলছি আপনাদের, দিল লাগান। আল্লাহর নবীর সাহাবী ওমর একটা দুইটা নয়, 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মানে অর্ধজাহানের বাদশা ছিল। একবার সুবহানাল্লাহ কোন যাইব? অর্ধজাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন রাস্তা দিয়া যাইতেছেন, রাস্তা দিয়া যাওয়ার সময় একটা বাড়ির মধ্যে থেকে একটা ছোট্ট মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আসে। হযরত ওমর এমন দায়িত্বশীল নেতা, ওই গেটের সামনে দাঁড়ায়া গেটে নক করে ডাক দেওয়া, বলছে এই বাড়িতে কি বড় কোনো মানুষ নাই? এই বাচ্চা কান্না করে, বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ করেন না কেন? হযরত ওমর এই কথাটা বইলা সামনে চলে গেছে। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পরে ওমর আবার ওই রাস্তা দিয়া যখন আসতেছে, আসার সময় দেখে না না না, এখনো এই বাড়ির বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ হয় নাই, এই বাচ্চাটা এখনো পর্যন্ত কান্না করতেছে। ওমর এমন দায়িত্বশীল নেতা, ওই বাড়ির সামনে দাঁড়ায় মহিলারে ডাক দিছে, পুরুষরে ডাক দেখায়, এই বাড়িতে বড় মানুষ নাই, কে বাচ্চা কান্না করে, বাচ্চার কান্নার আওয়াজ দীর্ঘ সময় ধরে বন্ধ হয় না কেন? হযরত ওমর কি দায়িত্বটা পালন করতেছে, একবার সুবহানাল্লাহ কর না কেন? হযরত ওমর যখন কখনো বিছানায় শুইতেন, বিছানায় শোয়ার সাথে সাথে উঠা দাঁড়ায় যাইতেন। কেন? হযরত ওমর বিছানায় শোয়ার লগে লগে ভাবতো, আল্লাহ আমার যেই দায়িত্বটা দিছে,
আমি এই বিছানায় শুয়ে থাকা অবস্থায় আমার এলাকার একটা কুকুর যদি নদীর পাড়ে যায় না খায়া মরে, এই কুকুর যদি আমার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করে, আমি ওমর এই কুকুর না খায়া মরার অপরাধের কথা আল্লাহর কাছে বলে এই কুকুরের জন্য আমি ওমর জান্নাতি হতে পারবো না। আর একবার সুবহানাল্লাহ কন্যা। ওমর এমন দায়িত্বশীল নেতা, ছোট্ট করে বলছি। হযরত ওমরের সামনে হযরত ওমর একদিন নিজের ঘরের মধ্যে বসে বসে একটা মোমবাতি জ্বালাইয়া কির একটা হিসাব করতেছিল। একটা মেহমান আসছে, দরজার সামনে দাঁড়ায় ওমরের সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? হযরত ওমর বলছে আসো। যখন লোকটা ভিতরে বসছেন, হযরত ওমর লোকটার দিকে তাকায় ডাক দকায়, ভাই কিসের জন্য আসছেন? ডাক দকায়, হুজুর আপনার লগে একটু দরকার। কি দরকার? এই দরকার কি আমার লগে পার্সোনাল নাকি রাষ্ট্রীয় দরকার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুই না লোকটা ডাক দকায়, হুজুর আপনার লগে পার্সোনাল দরকার। পার্সোনাল বলার সাথে সাথে ওমরের সামনে যেই মোমবাতিটা জ্বালানো ছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব সাথে সাথে মোমবাতিটা নিভাইয়া দিছে। একবার সুবহানাল্লাহ কন্যা। মেহমান ডাক দকায়, হুজুর মেহমান আসলে মানুষ আরো আলো জ্বালায়, আপনি মোমবাতি নিভাইয়া দিলেন, এটার কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দকায়, ভাই তুমি আমার লগে পার্সোনাল কথা বলার জন্য আইছো, আমার ব্যক্তিগত কথা বলার জন্য আইছো। আমি যেই হিসাব করতেছিলাম এটা রাষ্ট্রের হিসাব, যে মোমবাতিটা জ্বালায় রাখছি এটা রাষ্ট্রের মোম। তুমি আমার লগে পার্সোনাল কথা বলবা আর আমি রাষ্ট্রের মোম জ্বালায়া জ্বালায়া তোমার লগে কথা বলবো। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে জিগায়, আয় ওমর পার্সোনাল কথা বলতে গিয়ে রাষ্ট্রের মোমটা কেন খরচ করছো? এই মোমের হিসাব আমি আল্লাহরে দাও। আমি ওমর এই মোমের হিসাবটা দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবো না, এর জন্য তোমার লগে পার্সোনাল কথা বলতে রাষ্ট্রের মোম খরচ করতে পারি না। আওয়াজ দিয়ে কথা কন না সুবহানাল্লাহ কন না। এই রকম নেতা যদি হয় ভোট চাওয়া লাগবো, কথা কন না চাওয়া লাগবো। একটু দিল লাগানো ওমর কেমন নেতা। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা বন্ধু রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকাইয়া তাকাইয়া দেখতেছেন এই বাড়িতে একটা মাসুম বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়ির মহিলাটার দিকে লক্ষ্য কইরা, এই বাড়ির মানুষগুলার দিকে লক্ষ্য কইরা হযরত ওমর ডাক দকারে, কে বাড়িতে আছো? এই বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ করতেছে, কেন কান্নার আওয়াজ বন্ধ করো না? হযরত ওমর কথাটা বইলা দীর্ঘ সময় আবার পর যখন ওই রাস্তা দিয়ে আসতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরে বন্ধু রাস্তা অতিক্রম করার সময় তাকায়া দেখে এখনো কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায় নাই। এখনো পর্যন্ত এই বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজটা চলতেছে। আমার বন্ধু হযরত ওমর ওই বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া আস্তে করে বাড়ির মানুষদেরকে ডাক দকায়, এই বাড়িতে কি বড় মানুষ নাই? যেই মানুষটাই বাচ্চার কান্নার আওয়াজটা বন্ধ করবে। ভিতর থেকে একটা মহিলা কণ্ঠের আওয়াজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে করে ডাক দকায়, রে পথিক, কে তুমি? জানি না বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজটা কেমনে বন্ধ করব? আমি এই মহিলার বাড়িতে আজকে 3টা দিন পার হইয়া গেছে, আমার বাড়িতে খাবারের কোনো আয়োজন নাই। আমি 3 দিন ধরে না খাওয়া, আমার বাচ্চারা 2 দিন পর্যন্ত না খাওয়া। আমার বাচ্চারে না খাওয়া ক্ষুধার যন্ত্রণার কারণে কান্না করতেছে। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলের মধ্যে পানি দিয়া দিয়া এই চুলার মধ্যে পাতিলটা বসায়া পানি গরম করতেছিলাম। বাচ্চাদেরকে বুঝাইতেছিলাম, বাচ্চা তোমাদের জন্য খাবারের রান্নার ব্যবস্থা হচ্ছে। আমি পানি গরম করতে করতে বাচ্চারা কান্না থামায় রাখছে। কিন্তু দীর্ঘ সময় পার হইয়া যাওয়ার পর এই পাতিলের ভিতর থেকে যখন খাবারের কোনো আয়োজন হয় নাই, বাচ্চারা বুঝে গেছে আমার মা আমাদেরকে ধোকা দিতে কান্না বন্ধ করতে চায়। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর খাবারের ব্যবস্থা যখন হয় নাই, এই মুহূর্তে পাতিলের মধ্যে পানি দিয়া গরম করতেছি ঠিকই, কিন্তু বাচ্চারা জানে পাতিলে খাবার নাই।
এর জন্য আমি আমার বাচ্চার কান্নার আওয়াজটা ক্ষুধার যন্ত্রণার কারণে বন্ধ করতে পারি না। এ পথিক শুনে নাও, এ পথিক শুনে নাও, আমি আমার বাচ্চা নিয়ে 3 দিন পর্যন্ত এই বাড়িতে না খায় অবস্থান করতেছি। এই জামানার রাষ্ট্রপ্রধানের নাম নাকি হযরত ওমর। পথিক আমি তোমার সাক্ষী রাখলাম, কিয়ামতের ময়দানে তুমি সাক্ষী থাইকো। ওমরের রাষ্ট্রে থাইকা 3 দিন ধরে না খায় আছি, ওমর খবর নাই। কিয়ামতের ময়দানে আমি না খায় থাকার কারণে এই ওমরের নামে আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর এই মহিলা চেনে নাই যে ওমরের নামে মামলা দায়েরের কথা, আল্লাহর কাছে বরদুয়ার কথা এই প্রতীকরে জানাইতেছে। এই প্রতীকটাই তো হযরত ওমর। মহিলা যখনই বলেছেন এই ওমরের জন্য আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব, এর বন্ধু হযরত ওমর 2টা চোখের পানি ঝরনার মতো জমিনে ছেড়ে দিছেন। এরে বন্ধু, হযরত ওমর জায়গায় দাঁড়াইয়া আল্লাহর ডাক দেখে, আল্লাহ, এই মহিলা 3 দিন ধরে অনাগারি, তার বাচ্চা নিয়ে ক্ষুধার যন্ত্রণার কারণে কান্না করে। এ মালিক, আমি জানি না আল্লাহ এই মহিলা আমার জন্য তোমার কাছে মামলা দায়ের করতেছে। আল্লাহ, তুমি এই মহিলার মামলাটা নিও না, আমি ওমর এই মহিলার জন্য খাবারের ব্যবস্থাটা করব। এর বন্ধু, কিতাবের মধ্যে এসেছেন ন্যায়পরায়ণ নেতা কাকে বলা হয়, আদর্শবান নেতা কাকে বলা হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা চোখের পানি ছাড়তে ছাড়তে রে বন্ধু খাদ্যের কোষাগারে ঢুকে গেছেন। হযরত ওমরের খাদ্য গুদামের মধ্যে ওমর ঢুকে গেছেন। আরে বন্ধু, গেটের দারোয়ান ওমর রে দেখা দাঁড়াইছে। হুজুর বলেন না, অসময় আপনি কেন এই খাদ্য গুদামের মধ্যে ঢুকছেন? দারোয়ান রে হযরত ওমর নিজে ডাক ডাকার, দারোয়ান, এই খাদ্য গুদামের মধ্যে থেকে একটা আটার বস্তা আমি ওমর ইবনুল খাত্তাবের মাথার মধ্যে তুলে দাও। খাদ্য দারোয়ান আস্তে করে ওমর রে ডাক ডাকায়, হুজুর, আমরা কর্মচারীর অভাব নাই, আমরা থাকতে কেন আপনার এই জায়গায় খাদ্যের এই আটার বস্তাটা মাথায় নেওয়া লাগবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক ডাকায়, দারোয়ান, কথা বলবি না, কেননা আমি ওমরের হিসাব আমার দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে আমার হিসাব আমি দিব, আমি ওমরের হিসাব তুমি দিবা না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরে বন্ধু, এই দারোয়ানটা বারবার হুজুরের রিকোয়েস্ট করে, হুজুর গো, আপনি বলেন আটার বস্তা কোথায় নেওয়া লাগবে, আমি নিয়ে যাই। ওমর ডাক ডাকায়, না না, তোর নিলে চলবে না, এই আটার বস্তা আমার মাথার মধ্যে তুলে দাও। আস্তে করে দারোয়ান এ বন্ধু অনিচ্ছা সত্ত্বেও এই খাদ্য গুদামের আটার বস্তাটা হযরত ওমর ইবনুল খাত্তাবের মাথায় তুলছে, অর্ধ জাহানের প্রেসিডেন্টের মাথায় তুলছে, দ্বিতীয় খলিফার মাথার মধ্যে তুলছে। এরা বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদ্য গুদাম থেকে আটার বস্তাটা মাথায় কইরা লইয়া ওই মহিলার বাড়ির গেট পর্যন্ত গিয়া হাজির। বাহির থেকে ওমর ডাক ডাকায়, মাগো, আপনি ভিতরের বাড়িতে পর্দার সহিত চলে যান, আমি আপনার বাড়িতে খাবার নিয়ে আসছি, আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করব। এরে বন্ধু, কিতাবওয়ালা লেখেন, হযরত ওমর এই আটার মুঠিটা খুইলা, বস্তাটা খুইলা, নিজে এই আটাগুলা সুন্দর করে বানাইয়া পানি দিয়া গুলাইয়া চুলার পারে যাইয়া, এরে বন্ধু, এই পাতিলটা আগুনের মধ্যে লাগাইয়া হযরত ওমর নিজে রুটি গুলা বানাইতেছেন আর 2টা চোখের পানি ছাইরা দিয়ে আল্লাহর কাছে কান্না করতেছেন, আল্লাহ, আল্লাহ, এই মহিলার মামলাটা আমি ওমরের জন্য নিও না। এরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে রুটি গুলা বানাইয়া
চুলার আগুনের মধ্যে যখন এই রুটিগুলা বসাইয়া রুটিগুলা যখন বানাইতেছিল, আরে বন্ধু এই চুলার আগুনের মধ্যে থেকে ছোট ছোট ছাইয়ের টুকরাগুলা হযরত ওমরের দাড়ির মধ্যে উড়ে উড়ে লাগতেছে। হযরত ওমর এই দাড়ির ছোট ছোট ছাইগুলার দিকে তাকাইয়া চোখের পানিটা ছাইরা দিয়া এই ছাইগুলারে দাড়িতে বেজে থাকা ছাইগুলারে ডাক ডাকারে ছাই, কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আমার জন্য আল্লাহর কাছে মামলা দায়ের করে, এ ছাইগুলা শুনে নাও, আমার জন্য যদি মালিকের দরবারে মামলা হয়, ওরা সাক্ষী দিবি আল্লাহর কাছে, আমি বুঝি নাই জানি না এর জন্য মহিলা 3 দিনের অনাহারি ছিল, আমি নিজে আটার বস্তা আইনা রুটি বানাই এই মহিলার জন্য খাবারের ব্যবস্থা করছি। সাই তোরা সাক্ষী থাকিস, এই মহিলা মামলা দায়ের করলে তোরা আমার পক্ষে সাক্ষী দিবি, আল্লাহ জানো এই মহিলার মামলায় আমার কাঠগড়ায় দাঁড় করাইয়া দেয় না। জবান বন্ধ নয়, আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটিগুলা বানাইয়া কমপ্লিট করার পরে এই মহিলারে পর্দার আড়াল থেকে ডাক দিছে, মাগো আপনার এবং পরিবারের জন্য খাবারের আয়োজন গোলা হয়েছে, মহিলা খাবার গোলা খেয়ে নেন। এরে বন্ধু, মহিলার সামনে আল্লাহর দেওয়া রিজিক খাবার যখন চলে গেছে, মহিলাটা খাবার না খাইয়া আস্তে করে ডাক দকারে পথিক, তোমারে চিনি না জানি না, কিন্তু আমাদের পরিবারের জন্য খাবারের ব্যবস্থাটা করছো, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, এই জামানায় তো ওমর রাষ্ট্রপ্রধান থাকতে পারে না, রাষ্ট্রপ্রধানের যোগ্যতা ওমরের নাই। আমার মন বলতেছে কেউ যদি রাষ্ট্রপ্রধানের যোগ্যতা রাখে, তাহলে তুমি মুসাফির যুবক রাষ্ট্রপ্রধানের যোগ্যতা রাখো। জবান বন্ধ নয়, আবার বলেন না সুবহানাল্লাহ। এরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া মহিলারে ডাক দকায়, মাগো ওমরের জন্য আর বদদুয়া দিয়েন না, ওমরের জন্য আল্লাহর কাছে মামলা দায়ের কইরেন না। আপনি যে ওমরের জন্য মামলা দায়ের করতে চাইছেন, মা আমি বুঝি নাই আপনার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমি পথিক হইলেও যে ওমরের জন্য মামলা দায়ের করেন, আমি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়িতে আটার বস্তা নিয়ে হাজির হইছি। আবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, হযরত ওমরের কথাগুলা শুইনা মহিলা চোখের পানিটা ছাইরা দিয়া ডাক ডাকার, ওমর আমি চিনি নাই, আমি আপনার জন্য মামলা দায়েরের কথা বলছি, আপনি যদি নিজে আটার বস্তা মাথায় কইরা নিজে রুটি বানাই আমাদের জন্য খাবারের ব্যবস্থা যদি করে দেন, আমার দিল থেকে আপনার জন্য সারা জীবনের জন্য দোয়া থাকবে। আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত যেন আল্লাহ পাক আপনাকে এই রাষ্ট্রের দায়িত্বটা দিয়া রাখে। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। একবার ভাবেন রাষ্ট্রপ্রধান কাকে বলা হয়? যেই মানুষটা সমাজের একজন ব্যক্তি না খাওয়া। হযরত ওমর তো শুধু মানুষ নয়, একটা কুকুর পর্যন্ত না খায় থাকলে বিছানায় ফিট লাগাইতে পারে নাই। যদি আমি ওমর রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় একটা কুকুর না খায় থাকে, আল্লাহর কাছে মামলা দায়ের করলে আমি ওমর তো হিসাব দিতে পারবো না। সুবহানাল্লাহ কইলেন না জোরে? আজকে আমাদের বাংলাদেশের নেতাদের দিকে তাকান, যা আসে তার 50% না 25% পর্যন্ত মানুষ পায় না, 75% নিজে খায় ফেলে। কথা কন না কেন? আরে জোরে বলেন না কেন? ঠিক কিনা? হযরত ওমরের ব্যাপারে আরেকটু বলি না, পরের নেতা কাকে বলা হয়? হযরত ওমর একদিন জুমার নামাজে দাঁড়াইছে খুতবা দিতে, খুতবা দিব। খুতবা দেওয়ার সময় হযরত ওমরের গায়ের মধ্যে একটা চাদর একটা না। হযরত ওমর মানে ওই রাষ্ট্রের থেকে সকলকে একটা করে চাদর দেওয়া হয়েছে, সকলে একটা করে চাদর পরিধান করছে শীতের মধ্যে, কিন্তু হযরত ওমরের শরীরের মধ্যে 2টা চাদর। একজন সাধারণ আম মানুষ মসজিদের মাঝখান থেকে দাঁড়ায়া খুতবা দেওয়ার আগে ওমর রে ডাক দকায়, হুজুর আপনার লাগবে একটা কথা আছে। রাষ্ট্রপ্রধান কিন্তু ডাকদা বলতেছে, কি কথা বলো? ডাক দকায়, সকলরে একটা করে চাদর দিছেন, কিন্তু আপনি খুতবা দাঁড়াইছেন, আপনার শরীরের মধ্যে 2টা চাদর, কানেটার জবাব দেওয়া লাগবে, এটার হিসাব চাই। একবার সুবহানাল্লাহ কর না কেন?
36টা রাষ্ট্রের প্রেসিডেন্টের শরীরে 2টা চাদর কেন? সবাই যদি একটা করে পায়, আপনিও দেশের নাগরিক হিসাবে আপনার একটা চাদর পাওয়া দরকার। আপনার শরীরে 2 চাদর কেমনে ঢুকলো? হযরত ওমর মুস্কি হাসি দিয়া ডাক দেয়, তোমার মতো মানুষ যতদিন পর্যন্ত থাকবে ততদিন আমি ওমর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করব। এমন সত্য কথা দাঁড়ায় যে আমার মুখের সামনে বলতে পারবে, আমি ততদিন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করব। হযরত ওমর চোখের পানিটা আস্তে করে ছাড়িয়া দিয়া ডাক দেয়, আল্লাহর বান্দা, তুমি আমারে জিগাইছো আমার শরীরের মধ্যে 2টা চাদর কেন জানো? 2টা চাদরের পিছনের কারণ, একটা চাদর হইল আমার, আর আরেকটা চাদর হইল আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের। একবার সুবহানাল্লাহ কর না। হযরত ওমর বলতেছেন, গতকালকে থেকে আমার শরীরটা একটু জ্বর ভাব, শরীরটা একটু গরম, বেশি শীত লাগার কারণে আমার এক চাদরে আমার শরীরের জাতটা যাইতেছিল না, শীতটা কমতেছিল না। এর জন্য আমি এই একটা চাদর দেশের নাগরিক হিসাবে বাড়ায় নিয়ে আমার বাড়িতে ঢোকায় রাখি নাই। আমার ছেলে আব্দুল্লাহর চাদরটা আমি আমার চাদরের উপর দিয়ে গায়ে দিয়েছি, যেন আমার শরীরের মধ্যে ঠান্ডা একটু কম লাগে। হযরত ওমর দাঁড়ায়া জিজ্ঞাসা করছে, আপনার চাদর 2টা কেন? আর আমাদের বাংলাদেশের ন্যায়পরায়ণ নেতাদের অবস্থার দিকে তাকাইলে, যেই টাকা তারা ডোনেশন পায়, যেই টাকা তাদের হাতে আসে গরিব দুঃখীর মধ্যে বন্টন করে দেওয়ার জন্য, রাস্তার জন্য, ব্রিজ কালভার্টের জন্য, আরে 100% আইলে 10% রাস্তার কাজে ব্যবহার হয়, আর 90% ফেরেশতা দিয়া খায়া ফেলে। কথা ঠিক না বেটে? এই নেতা নয়। নেতা যদি হও, আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাইতে চাইলে ন্যায়পরায়ণ নেতা হইলে তোমারে আল্লাহর আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে জায়গা দিবে কে? আল্লাহর নামের আওয়াজ দেন না, চিল্লা বলেন কে? আমি বলছি, কয় শ্রেণী মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে? 7। তার মধ্যে নাম্বার 1, 1 নম্বরে ন্যায়পরায়ণ নেতা। নাম্বার 2, আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একবার সুবহানাল্লাহ কইবেন না? এই মাহফিলে যুবক আছেন কেডা কেডা? যদি মুরব্বী বেশি, জুয়ানরা একটু হাত তোলেন তো দেখি। 2-4 জন আছে নাকি? অনেকে এমনি তুলতেছে, হুজুর বাসি না, আমি জুয়ান হইলে কি হইব? হাত সোজা করেন মিয়া। জুয়ান গুলা, যেগুলা জুয়ান হাত আজকে যেটি তোলে না ব্যক্তি বুড়া, মনে রাখেন, যেটা আজকে হাত তুলবেন না ব্যক্তি বুড়ার কাতারের লোক। এই জুয়ান গুলা হাত সোজা করো, একটা তাকবীর হবে না রে? তাকবীর, তাকবীরের আওয়াজ দিতেছে এগুলা। জুয়ানের আওয়াজ জোরে দাও, নারে তাকবীর। আত্মামান কিল্লিগা তাকবীর জোরে দিতে কইছি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ ডাক দেয়, ওই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাবে। 3-4 জনে ফোলা মানে সুবহানাল্লাহ কয়, আর ডাক দেয়, হুজুর কাম হবো না আমারে দিয়া। সুবহানাল্লাহ কন্না কিল্লিগা চিল্লা সুবহানাল্লাহ কন্নাটা। আল্লাহ সুবহানাল্লাহ যারা কয় না তাদেরকে দেখা রাখো। সুবহানাল্লাহ জোরে কোন, আর যারা কোন নাই আবার কোন জোরে কোন সুবহানাল্লাহ। রাগারাগি আসেনি। আল্লাহর নবী বলেন, মুরব্বীরা আওয়াজ কম দিলে অসুবিধা নেই, কিন্তু জোয়ান আওয়াজ দিলে কম দিলে খবর আছে আজকে। 2 নম্বরে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। আল্লাহর নবী বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবন কালটা যারা ইবাদতের মধ্যে কাটাবে। জোয়ান যেগুলা আছে সুবহানাল্লাহ জোরে কও। যদি কেউ কেন হাদিস শরীফের মধ্যে আসছেন, এই বুড়া মানুষ নফল নামাজ পড়বে 70 রাকাত, আর জোয়ান বেড়া শক্তি নিয়ে 2 রাকাত নামাজ পড়ব। জোয়ানের 2 রাকাতে যেই, বুড়ার 70 রাকাতে যেই নাকি, জোয়ানের 2 রাকাতে হেই নাকি। কয় না? আবারও সুবহানাল্লাহ কয় না? এখন বুড়া যেগুলা সেগুলা চিন্তা করতেছে, তাহলে বুড়া হইয়া ভুল করলাম। এত বুড়া তো ইচ্ছা করে হয় নাই, বানাইছে কেডা? কিন্তু এক সময় তো তারাও জোয়ান ছিল। কথা কন না কেন? এর জন্য যৌবন কালটা যারা ইবাদতের মধ্যে ভাট কাটাবে, এই মানুষদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে আশ্রয় দান করবে। একবার সুবহানাল্লাহ কন্না। কিন্তু যুবক ইবাদতের মধ্যে কাটাবে তো দূরের কথা, যুবকের অবস্থা হলে এমন, যুবক বোঝে না নামাজ কারে কয়, ওযু চেনে না, গোসল চেনে না, নামাজ কোন রাকাত কয় ওয়াক্ত কেমনে জানে না। যুবককে যদি জিজ্ঞাসা, এই যুবক, এই ফজরের নামাজ পড়ছ? হয় পড়ছি। কয় রাকাত? কয় 9 রাকাত। ও ফজর পরে 9 রাকাত। জোহর কয় রাকাত পড়ছ? কয় হুজুর 13 রাকাত পরে বই রইছি। আবার যদি জিজ্ঞাসা, আসরের নামাজ পড়ছ? হ 3 রাকাত পড়ছি হুজুর। যদি কয় যে দোয়ায় কুনুত কোন নামাজে? কয় হুজুর জানাজা। বাংলাদেশের যুবকের অবস্থা, দোয়ায় কুনুত জানাজায় পড়ে, ফজর পরে 9 রাকাত। অবস্থা যদি এমন হয়, চিন্তা করেন এই বান্দার জন্য কি আছে আল্লাহর কাছে, কি থাকবে আল্লাহর কাছে। আমার কথা হচ্ছে, যৌবন কালটা ইবাদতে কাটানোর দরকার আছে না নাই? ছোট্ট করে বলি, আমি আসলেও তেমন বিবাহ শাদী পড়ানোর সুযোগ পাই নাই জীবনে। মানে একটা মসজিদে মানে জুমার নামাজ পড়াই, সানি ইমাম সাহেব বিয়া শাদী পড়ায়।
একদিন এক বিয়া পড়াইতে গেছি, এক যুবক আইছে সাজ্জা গুজ্জা বিয়া করতে। আমি যুবককে জিজ্ঞাসা, ও মুসলমান? হুজুর মুসলমান নইলে আপনারে দাওয়াত দিছি গেলা। আমারে কইতাছে মুসলমান নইলে আপনারে দাওয়াত দিছি নি মিয়া আবার। পরে বললাম যে বাপ রে বাপ, কথা তো চোট আছে। পরে কইছি ভাই নামাজ পড়েন? নামাজ না পড়লে আবার মুসলমান হইলাম কেমনে? পরে কইছি ভাই কালেমা জানে? হুজুর কালেমা না জানলে আবার কেমনে মুসলমান হয় মানুষ? পরে আমি কইলাম যে আল্লাহকে তো পারবো না, ওস্তাদের মায়ের শেষ রাইতে কথা কন না, তোরে ধর্ম পরে কেমনে? যখন কবুলটাও কম তোর তো আমার কাছে থাকুন লাগবে, তখন কথা কন না কেন? পরে কবুলের সময় হয়ে গেছে গা, যুবকরে জিজ্ঞেছি, যুবক মুসলমান? হুজুর মস্কারা করে, মুসলমান আপনারা দাওয়াত দিছি। পরে কইলাম যে যুবক কালেমাও পারো নামাজও পড়ো? হুজুর পড়ি। পরে কইছি তোর কোরআন শরীফও জিগামো না, কিচ্ছু জিগামো না, হুজুর ফরজ গোসলের ফরজ জিগামো না, তুই খালি আমার কাছে খালি কালেমাটা কর, কালেমাটা কর, পরে তোর কবুল হইব। যুবক শূন্য রাখো কথাটা। আমি যখনই কইছি তুই কালেমা ক, যুবক আর কথা কয় না। তাকায় দেখবেন যারা বিয়া করতে যায়, এই যুবকের লগে কিছু ফোলাভান যায়, বন্ধু বান্ধব, আমগো টাঙ্গাইলে ভাষা এগুলারে বলে পোলদারা। আপনাকে কি কয়? হ্যাঁ, বন্ধু বান্ধব যে লগে যায়, কিছু লগেই থাকে, এগুলার কি কয়? বন্ধু বান্ধবী বলে বরযাত্রী। আচ্ছা বরযাত্রী, আমগো এলাকার ভাষায় বরযাত্রী আলাদা, একান্তই 3-4 জন আলাদা করে হোলদারা লগে যায়, বোনের জামাইগুলা এক লগে থাকে আর কি। তো আমি যখন জিজ্ঞাসি যুবক কালেমা মাঠের হুনাও, ওই যুবক আমার মেয়ে না চাইয়া চাইরিসের বন্ধু বান্ধব কোলদারার দিকে, কোলদারা চাইরিস আমার দিকে, আমি চাইরিছি হের দিকে, নজর খালি এমনি ঘুরতেছে চতুর্দিক দিয়া। পরে কই কালেমা কস না বেড়া? পরে কয় হুজুর কালেমা কমু কেমনে? ফেড়ে আহে কিন্তু মোহে ঘুরে না। ওই কালেমা ফেড়ে আইতাছে কিন্তু মোহে আহে না কালেমা। পরে বন্ধু বান্ধব ডাক দোকা বেটা কালেমা কস না, হুজুরের সামনে ইজ্জতটা মার লিয়েছকা। পরে আস্তে করে ডাক দোকা কেমনে কমু যদি ফেড়ে মুখের মধ্যে না ঘুরে। পরে একজন ওই কোলদারার মধ্যে থেকে একজন, মানে বরযাত্রীর মধ্যে থেকে একজন ডাক দোকায়, ওই ফকিরের দোয়াটাও পারস না? আমিও বুঝি নাই যে ফকিরের দোয়া কোনটারে হয়। পরে বুঝলাম যে ফকিরের দোয়া হইল আজ থেকে 20 বছর আগে মুরব্বী যারা আছেন তারা জানেন, বাড়িতে কোনো ফকির যদি ভিক্ষা চাইতো আগে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মাগো কিছু ভিক্ষা দিয়ে, কথা কন না কেন? ওই যুবক আস্তে করে একজন আর একজনের শুনে ডাক দোকা বেটা ফকিরের দোয়া জানো না? ওইটা তো জানি, ওইটাই তো কালেমা, হুজুরে হুনায় দে। ফকিরের দোয়াই তো কালেমা, ওইটা হুজুরে হুনা। তখনও আমারে হুনায়, হুজুর কালেমা মনে হইছে, কও কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি খালি ওর দিকে চিন্তা করি, বেটা ফকিরের দোয়ার কথা মনে হয়, তোর যদি কালেমা মনে হয়, তুই বিয়া কইরা লাভ কি, বাই চাইতে গাই লাভ কি, আর মইরা যাই লাভ কি? কথা কন না কেন? বাংলাদেশের যুবকের অবস্থা যদি হয় এমন, যুবক কালেমা জানে না, নামাজ জানে না, কিন্তু এই যুবক ব্রাজিল চেনে, আর্জেন্টিনা চেনে, জার্মানি চেনে, ইতালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, জাপান, সব দেশের প্লেয়ার, সব দেশের বাইরেটা মুখস্থ, প্লেয়ারের বাইরেটা মুখস্থ, সিনেমার নাম যে কত মুখস্থ করছে তার কোনো হিসাব নাই। কিন্তু যুবককে জিজ্ঞাসা করে দেখেন, যুবক জানেই না ওযু কেমনে করতে হয়, গোসলের ফরজ কয়টা, নামাজ কেমনে পড়তে হয়, সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে না। কথা কন ঠিক না ব্যাটে? যুবকের অবস্থা ওই যে আমার আগে মানে মুজিবুর রহমান হুজুর বলতেছিল, যুবকের অবস্থা হইলে এমন, ও পেশাবখানা বইয়া মোবাইল চালায়। 3 দিনে কয় ঠিক আর দেখে বুঝি না ঠিক। হ্যাঁ, গত 2 দিনের আগে গেছে হইলে 14 ফেব্রুয়ারি, যেরকম কি আরি 14 ফেব্রুয়ারি। ভাই কইতে চাই না কথা, কিন্তু আপনারা যদি আমাদের সামনে এই রঙগুলা করেন, আমরা জামু কমবে। বাংলাদেশে এমন কোন দিবস নাই যেই দিবসে বর্তমান সময় বাংলাদেশে জোরা আর জোরি নাই। কথা কন না? কথা কন না কেন? এমন কোন দিবস নাই, সেটাও যদি হয় 16ই ডিসেম্বর, 26শে মার্চ, স্বাধীনতা দিবস, যক্ষা দিবস, দিবস পাইলি হয়, এ ওয়ারে ফোন দেয়, এ ওয়ারে ফোন দিয়া দুইজনে একাত্রিত হয়ে যায়গা। কথা কন ঠিক না ব্যাঠি? অবস্থা এমন ভাবে বাংলাদেশে তৈরি হয়ে গেছে, এখন যদি বলেন হুজুর আপনারা ওই মিহি সাইন গিল্লিগা, আমরা কি চোখটা বাড়িতে থুইয়াম? কোন বাংলাদেশের বর্তমান অবস্থা এমন, আপনাদের এই আমি যতটুকু শুনছি আপনাদের এই ময়মনসিংহে এই মিশনগুলা চলতেছে, পুলিশ আর্মিগুলা খালি জায়গায় জায়গায় হোটেলে যায় বিভিন্ন কিছু ধরতেছে। কথা কন না? কথা কন না? পার্কের অবস্থা তাও বহু খারাপ। 14ই ফেব্রুয়ারি আহে মানে ফুলাফানের জোয়ার লাগে, নাউজুবিল্লাহ কন না? এমন পরিস্থিতি রাস্তাঘাটে তারা তৈরি করে। আরে এই কাতি মাসের কুকুর একে অপরের লগে যে আচরণটা না দেখায়, বর্তমান মুসলমানের পোলাপার হইয়া এই আচরণটা অপেনে মানুষদেরকে দেখায়। কথা কর ঠিক না ব্যাটে? এদের অবস্থা হয়েছে পোল্ট্রি মুরগির মতো। জোরে কন কি মুরগি? যদি বলেন কেন, দেখবেন দেশি মুরগির এক ভাব, পোল্ট্রি মুরগির আর এক ভাব।
দেশি মুরগি একবার খালি ঘর থেকে ছুটলে সারাদিন দাওয়ায় ধরুন যায় না, 2টা ঘন্টা লাগে এটারে ধরতে, তাও কত দিকে ভাই না কইরা। আর পোলট্রি মুরগি ও জেনে খাড়ায় থাকবে, আপনি যা ধরবেন, পোলট্রি মুরগি ডাক দাও কয় আমার ধাওয়ান লাগবো না, আমি এনেই আছি। কতক্ষণ না ওর অবস্থা হলে এমন, রাস্তায় যেই কাম করে, হুজুর যায় না, হাজি যায় না, গাজী যায় না, মুরব্বী যায়, এগুলা দেখার টাইম নাই, তার টার্গেট আমি যেটা করতেছি এটা করতেই থাকি। নাউজুবিল্লাহ কন্যা, জোরে কন্যা। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, কথা ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, কথা ঠিক কিনা? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না, কথা ঠিক না ব্যাঠিক? পশুদের মতো কিছু মানে না, সভ্যতা কাকে বলে জানে না। প্রগতির স্লোগানে যাহা কিছু করেছে, প্রগতির স্লোগানে যাহা কিছু করেছে, জংলার পশুও হার মেনে যায়, জংলার পশুও হার মেনে যায়, জংলার পশুও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, কথা ঠিক না ব্যাঠিক? মানবী মানে মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়। আসেনি বাংলাদেশে একজন অবৈধ, তো অবৈধ এমন পরিবেশ, একজন একটা কথা কল লগে লগে ওই বেটা মন খারাপ কইরা আলায়, পর ওই বেটা বাদাম কিনে বারকে বার বৈশা 20 টাকার বাদাম কিনা, বাদামটা টিভি দিয়ে সিলাইয়া ওই ময়লা পর্যন্ত পরিষ্কার করে ডাক দেখায়, খাও খাও খাও, কথা কন না? বাংলাদেশের শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাদে বাংলাদেশের জেনারেল শিক্ষিত মানুষ যারা আছেন, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি বলবো বাংলাদেশের জেনারেল শিক্ষার অবস্থা হলো, স্কুল কলেজ ভার্সিটির অবস্থা হলো এমন, ক্লাস 2 বিভাগের ছাত্র, ক্লাস 2 ছাত্র এই 14 ফেব্রুয়ারির দিনে 1-এর দ্বারে ডাক দেখায় আই লাভ ইউ টু টু টু। এই ঘটনা বাংলাদেশে আছে না নাই? গত কয়েকদিন আগের ভাইরাল ঘটনা হলো এমন, ক্লাস 5-এর এক পোলা ক্লাস 4-এর 2টা মেয়ারে নিয়ে কক্সবাজার বেড়াইতে গেছে, বাড়ির থেকে 27,000 টাকা চুরি করে। মানুষ মনে এগুলা কিছু বোঝে না, কিতা কন এগুলা। 5-এর ভোলা যদি ক্লাস 4 দ্বারে 2টা বান্ধবী নিয়ে যদি 27,000 টাকা চুরি করে বাড়ির থেকে বের হয়, আপনার যদি কোন হুজুর খবর কেমনে জানেন? আমি তো 2020 সালে অনার্স কমপ্লিট করছি কলেজ থেকে, আমি তো আলিয়া লাইনেও পড়াশোনা করছি, আমি তো দাওরায় হাদিস করছি, হেফজ বিভাগেও পড়ছি, আমি তো কেরাত বিভাগেও পড়াশোনা করছি। মোটামুটি আপনারা ভার্সিটির মাল যেগুলো আছেন আমার লাগে হনর লাগবো যে আমি যেহেতু অনার্স কমপ্লিট করছি, ভার্সিটির খবর আমি খুব ভালোই জানি। আপনার আওয়াজ না দিলেও তলে তলে ভিতরের খবর কিন্তু ঠিকই জানেন, কথা ঠিক না ব্যাঠি? আমি কিন্তু জানি অবস্থা, আপনি যত অস্বীকার করার চেষ্টা করেন না কেন। অবস্থা হলো এমন যে স্কুল কলেজের ভার্সিটির পরিবেশ বর্তমান সময় এমন কোনো দিবস নাই, আমি শিক্ষকদের ব্যাপারে বলবো না, কিন্তু ওপেনে এই সমস্ত কাজগুলা চলতেছে, এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? কতক্ষণ না আছে না নাই? মানবী মানে মৃদু গান গায়, কবুতর পাখি যেন লালা খায়, ইবলিস ডেকে এসে বলতে থাকে, শয়তান ডেকে এসে বলতে থাকে, আমার প্রয়োজন রইল কোথায়? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। নাউজুবিল্লাহ কন্যা কেন? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই মুসলমান আবার বলেন, কয় শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে? নাম্বার 1 ইমামুন আদিল, নাম্বার 2 ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবক এখনো সময় আছে, ওই সমস্ত গুনাহের কাছ থেকে ফিরে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইবাদতটা হায়াতের জিন্দেগিতে কন্টিনিউ করো। মৃত্যুর পরে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিয়া তোমারে ধন্য করবে কে? আল্লাহর নামের আওয়াজ হয় না? জোরে বলেন কে? এবার আসেন নাম্বার 3, কোন বান্দা আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। খুব মনোযোগ লাগান, এটা আপনাদের জন্য প্রযোজ্য হবে।
আল্লাহ নবী বলেন ওই সমস্ত মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে যারা ফজরের নামাজ পড়া বেরোইলো মনটা আনচান আনচান করে আবার জোহরের নামাজে ঢোকার লিগা, মানে মসজিদ থেকে বের হওয়ার পরে ওই বান্দার দিলের মধ্যে শান্তি নাই, দ্বিতীয়বার আবার মসজিদে যাওয়ার জন্য যাদের অন্তরটা কাঁদে, আল্লাহর নবী ডাক দেয় এই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। আর একবার সুবহানাল্লাহ। 3 নাম্বার চলে গেছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। নাম্বার 4, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই মুমিন সিংহের মানুষ, আল্লাহর নবী ডাক দেয় ওই 2 ব্যক্তি যারা একে অপরকে আন্তরিকতার সাথে মহব্বত করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, এবং সম্পর্ক ছেদ করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আমার আগে মুজিবুর রহমান হুজুর একটা হাদিস বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে জাল্লাগে যার মহব্বত তাল্লাগে তার কিয়ামত। একবার সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর নবী এই হাদিসের মধ্যে 4 নম্বরে বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে যারা একে অপরকে মহব্বত করবে। আমি যদি হুজুরে ভালোবাসি আল্লাহরে খুশি করার জন্য, হুজুরের লগে যদি আমার সম্পর্ক নষ্ট হয় আল্লাহরে খুশি করার জন্য, এই মহব্বত মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একে অপরের প্রতি যদি কেউ দেখায়, আল্লাহর নবী ডাক দেয় এই মহব্বতের বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। আর একবার সুবহানাল্লাহ কন্যা কেন? নাম্বার 5, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহ যে আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই হাদিসের মধ্যে আসছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। এই মুমিন সিংহের মানুষ, আল্লাহর নবী ডাক দেয় তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে যারা সদা সর্বদা মালিকের নামটা জবানে উচ্চারণ করবে। একবার সুবহানাল্লাহ কন্যা। মানে আল্লাহকে মহব্বত করে ডাকবে যারা, আল্লাহর জিকির অন্তর টিকা করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয় আল্লাহকে ডাকনেওয়ালা বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে। আপনারা কি শোনার জন্য কথাগুলা বলছি না, আমলের নিয়ত করার জন্য কথাগুলা বলতেছি। তার মানে কোনো বান্দা মসজিদ থেকে ঢুইকে আবার বের হয়ে মসজিদে ঢুকতে চাইলে আল্লাহ তার আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। ওই বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামটা সময় অসময়ে যারা উচ্চারণ করতে থাকবে, ওই বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে কে? এই নাম্বার 6, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন দাআতুম রাতু যাতি মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একটু জটিল। বিশ্ব নবী বলেন ওই মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে কোনো উচ্চ বংশীয় মর্যাদাবান কোনো নারী, সুন্দরী কোনো নারী আইসা যদি আপনারে বলে, এ ভাই তোমার লগে আমি একটু মহব্বত করতে চাই, ভালোবাসা করতে চাই, তোমার লগে আলিঙ্গন করতে চাই, জেনা করতে চাই, আপনি ওই উচ্চবর বংশীয় মর্যাদার নারীর ওই জিনাহের প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করতে পারেন, যদি বলতে পারেন বোন আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না, আমার অন্তরের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় আছে, কোনো মানুষ যদি ওই মহিলাটাকে রিজেক্ট করে দেয়, মহিলার ওই ভালোবাসার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, আল্লাহর নবী ডাক দেয় ওই বান্দাকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। ড্যাম খাওয়ায় কইন না, একটু দিল টিকা সুবহানাল্লাহ কন না। এখন নিজেরে নিয়ে ভাবেন তো, যদি উচ্চ বংশীয় কোনো মর্যাদা বা নারী আইসা, সুন্দর করে নারী আইসা আপনারা যদি বলে তোমার লগ আমি জেনা করবো, একটু মহব্বত করবো, কেউ জানবো না, আপনি এই সময়টাতে মহিলারে প্রত্যাখ্যান করবেন নাকি ওই মহিলার পিছনে পিছনে চিন্তা করবেন আমি তো এগুলাই খুঁজি? যদি আপনার হয় খোঁজার দান্দা জাহান্নাম, আর যদি আল্লাহর ভয়টা মহিলারে দেখাইতে পারেন আমি আল্লাহরে ভয় করি, আল্লাহর নবী ডাক দেয় তুমি ভয়ের কথা শুই না মহিলারে তাড়ায় দাও, আরশের ছায়ার নিচে আশ্রয় তোমারে কে দিব? কয় না, জোরে কয় না, কে দিব? আমি প্রধান মেহমান হুজুরে বসায় রাখছি, হুজুরের কাছে মাপ চাই, আন্তরিকভাবে দুঃখিত, আমি বুঝি নাই। তো ভাই যখন স্লিপ লিখতেছিল তখন বুঝলাম যে এটা হয়েছে। আল্লাহ জাল্লা শাআনুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা আমাদের সকলকে কবুল করেন, এই মাহফিলের উসিলা আমাদের নাজাতের জরিয়া করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।